আগের পুরনো ঢাকার ঐতিহ্য ফিরে পেতে চাই। আমরা বিশ্বাস করি যে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তাহলে দেখতেছেন যে কিভাবে কাজ করতেছে এবং তার বদলে আপনারা যাকে সংসদ সদস্য বানিয়েছেন এইমাত্র শুনলেন যে সে বাইরে ঘুরতেও পছন্দ করে যায়, কিন্তু আপনাদের দায়িত্বের কারণে কিন্তু সে জয়লাভ করার পরে এখন মধ্যে একটা মুহূর্ত সে নীরবে থাকে না, সে কষ্ট করে যাচ্ছে। কাজেই এইরকম সংসদ সদস্য দরকার যাকে আমরা ভোট দিয়েছেন। ইনশাল্লাহ তার কাজের মধ্য দিয়ে দেখবেন পরিচিতি পাবেন, তার পরিচয়। এবং এই পুরনো ঢাকার সে সন্তান, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। কাজে সে কাজ করেছে। এখন আমরা চাই ঢাকা শহরটাকে বসবাসযোগ্য করতে। ঢাকা শহরে বাইরে থেকে যে সমস্ত মানুষ আসে, ভাসমান মানুষ, আসলে এদেরকেও একটা সুস্থ ব্যবস্থা যদি আমরা করতে না পারি তাহলে তো হবে না। কাজে ঢাকার সমস্যার সমাধানের জন্য আপনাদের সবার সহযোগিতা আমরা চাই। আরেকটা কথা পরিষ্কার, এটা পরিষ্কার কথা, এটা আমার পক্ষ থেকেও কথা, আপনাদের সংসদ সদস্যের পক্ষ থেকেও কথা। দুইটা ব্যাপারে কোনো আপোষ নাই। একটা হইলো চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই, আরেকটা হলো মাদক। এই দুইটা ব্যাপারে কোনো আপোষ নাই, কোনো আপোষ করা হবে না। এতদিন যারা যা করছেন আল্লাহর রাস্তায় ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না, ভালো হয়ে যান। ভালো না হয়ে গেলে লাল দালানে ঢুকতে হবে, পরিষ্কার, কেউ ছাড় পাবেন না। কারণ আমরা সেটা চাই না। এবং আমাদের সরকারের পরিষ্কার নির্দেশ, আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ যে এইগুলো যারা করবে সে কোনো আমার দলেরও হতে পারে না। আমার দলের যারা আছেন নেতা কর্মী, আপনারা এমন একজন সংসদ সদস্য পেয়েছেন, আপনার আন্দোলন সংগ্রাম করতে যে কখনো আপনাদের পকেটের টাকা খরচ করতে হয় নাই। যারা জেলে গিয়েছেন আমি সেই সময় দেখেছি হামিদুর রহমান হামিদ সবাইকে সহযোগিতা করেছে। এখনো বলতে চাই, আমাদের যে সমস্ত ছেলেপেলে আছেন আপনাদেরকে কিভাবে প্রোভাইড করতে হবে, আপনাদেরকে কিভাবে কাজ করে দেওয়া যাবে, আপনাদেরকে কিভাবে চাকরি দেওয়া যাবে, সেগুলোর দায়িত্ব আমার আর হামিদের। আপনাদের কর্মীদের দায়িত্ব আমাদের হামিদের যদি থাকে তাহলে কি আপনাদের অন্য কোনো পথে যাওয়া লাগবে? অন্য কোনো পথে যাওয়া লাগবে না। কাজেই সবাই ঠিক পথে থাকবেন। আর এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি করতে হবে, যেটা আপনাদের এমপি সাহেবকে আমি বলেছি, উনি প্রোগ্রাম দিবে। মশক নিধন প্রোগ্রাম করতে হবে। আর মশার জন্য প্রত্যেকটা বাড়ি ঘর নিজেরা পরিষ্কার রাখতে হবে। এই এলাকা পুরা এই নির্বাচনী এলাকাটা বেশিরভাগই হলো মার্কেট ব্যবসায়ীরা। কাজে মার্কেটে যারা আছেন তাদেরকেও বলবো যে আপনারা মার্কেট করে সারাদিন সারা রাত করলেন, যাওয়ার সময় সব আবর্জনাগুলো দোকানের বাইরে ফেলে গেলেন, এটা তো হবে না। আপনাদের দোকানের বা আপনাদের বিল্ডিং এর আবর্জনাগুলো যে কোনো একটা ব্যাগে রাখবেন। এই ব্যাগটা এমন জায়গায় রাখবেন যেখান থেকে সিটি কর্পোরেশনের ময়লা ওরা সংগ্রহ করে, সেই জায়গায় রাখবেন। আরেকটা কথা, ময়লা আবর্জনা যারা বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করেন, পরিষ্কার বলতে চাই, 100 টাকার বেশি যদি কেউ কোনো বাড়ি থেকে নিয়েছে শুনি, তাহলে সেই কন্ট্রাক্টরের অনুমোদন থাকবে, বাতিল করে দেওয়া হবে। পরিষ্কার কথা, জনগণ ভোট দিয়ে হামিদকে নির্বাচিত করেছে। কাজে হামিদের এলাকার যারা জনগণ আছে সেই এলাকার জনগণের সেবার দায়িত্ব দেয় আমার, এবং সিটি কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আমার প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এইগুলো কোনোভাবে যাতে আমরা যত দ্রুত সম্ভব আমরা সমাধান করতে পারি। যে সমস্ত দাবি মশার ব্যাপারে ক্র্যাশ প্রোগ্রাম হামিদ নিবে এবং হামিদের নিয়ন্ত্রণে চলবে সবগুলো যে কয়টা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ড। কাজে এটাও আপনাদের মনে রাখতে হবে যে আমরা ক্লিন সিটি চাই, আগের পুরনো ঢাকার ঐতিহ্য ফিরে পেতে চাই। এইখানে খেলার মাঠগুলো খেলার জন্য ব্যবহার হবে, ফুটপাথগুলো মানুষের হাঁটার জন্য ব্যবহার হবে, রাস্তাগুলো যাতে গাড়ি চলাচল করতে পারে সেটার জন্য ব্যবস্থা করতে হবে। হকার ভাই যারা আছেন অবশ্যই তাদের ব্যাপারে আমরা চিন্তা করি। আমরা সপ্তাহে যে ব্যবস্থা আপনাদেরকে করে দেব সেইভাবে চলবে। তবে ঈদের আগ পর্যন্ত আপনারা যে যেখানে আছেন আপনারা সেখানে ব্যবসা করবেন, কিন্তু ঈদের পরে কিন্তু একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে।